সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে বিএ হিস্ট্রি জেনারেল বা পাশে 5th সেমিস্টারে পড়ছো, তোমাদের যে DSEA2 পেপারটি রয়েছে আধুনিক ইউরোপের ইতিহাস, এই পেপারটি যে সাজেশন 2025-এর সাজেশন নিয়ে আলোচনা করব এই ভিডিওটিতে। তবে সে প্রসঙ্গে যাওয়ার আগে এটা বলবো যে এই পেপারটির যে সিলেবাস, সেই সিলেবাস নিয়ে বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ আমি এর আগে একটি ভিডিও আপলোড করেছি চ্যানেলে, তার লিঙ্ক দেওয়া থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই ভিডিওটি দেখে নিও, তাহলে তোমরা তোমাদের সিলেবাস সম্পর্কে একটা স্বচ্ছ ধারণা তোমাদের তৈরি হয়ে যাবে। এখন দেখো, এখানে তোমাদের যে প্রথমে 5 নম্বরের প্রশ্ন, 3টি প্রশ্ন পরীক্ষায় লিখতে হবে, তার জন্য 6টি প্রশ্ন পরীক্ষায় আসবে। আমি এখানে তোমাদের বোঝার জন্য গ্রুপ এ হিসেবে এটা মেনশন করেছি। গ্রুপ এতে 5 নম্বরের টিকা প্রশ্ন 3টি অ্যান্সার করতে হবে 6টির ভিতরে। তা প্রথম প্রশ্ন দেখো, যেগুলো তোমরা করবে, কোড নেপোলিয়ান পরেটি ফরাসি বিপ্লবের জন্য পূর্ব রাজতন্ত্রের দায়িত্ব কতখানি ছিল। এবং এখানে আরেকটা কথা বলে রাখি, এখানে যে প্রশ্নগুলো আমি তোমাদের সামনে আলোচনা করছি, তোমাদের এই প্রশ্নগুলির প্রতিটা প্রশ্নের উত্তর আমি একের পর এক বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ এর অ্যান্সারগুলি আমি তোমাদের সামনে একের পর এক নিয়ে আসবো। তাই তোমাদের এই সাজেশনের প্রতিটা প্রশ্নের উত্তর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবে, তাহলে তোমাদের ক্লাস রিলেটেড ভিডিওগুলো দিলেই তোমরা সঙ্গে সঙ্গে সেগুলো পেয়ে যাবে। 3 দাগের প্রশ্ন দেখো, মেটারনিক ব্যবস্থা বলতে কি বোঝো? 1848 সালের ফেব্রুয়ারি, ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লবের প্রত্যক্ষ কারণ কি? 5 রক্ত লৌহ নীতিকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? 6 কল্পনাশ্রয়ী সমাজতন্ত্র বলতে কি বোঝো? 7 নাৎসি সোভিয়েত অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের প্রেক্ষাপট কি ছিল? 8 এমস টেলিগ্রাম। 9 লোকার্নো চুক্তির গুরুত্ব। 10 রুশ শিল্পায়নে রাষ্ট্রের ভূমিকা, বা এখানে আসতে পারে কাউন্ট উইটির ভূমিকা, একই প্রশ্ন। জোল ভ্রাইন শুল্ক সংঘ। পরেরটি দেখো, ইংল্যান্ডে কেন সর্বপ্রথম শিল্প বিপ্লব হয়? পরেরটি দেখো, জুলাই বিপ্লবের কারণ ও ফলাফল। এবং শেষ প্রশ্ন, নাৎসিবাদের উত্থান। এই 14টা প্রশ্ন এখানে দেওয়া হয়েছে। এর ভিতর থেকে তোমরা আপাতত প্রথম 10টা প্রশ্ন খুব ভালো করে করবে, আশা করি এগুলোর ভিতর থেকে কমন পেয়ে যাবে এবং এখানকার প্রতিটা প্রশ্নের উত্তর একের পর এক আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। এরপরে দেখো, 10 নম্বরের প্রশ্ন, একটি প্রশ্ন উত্তর লিখতে হবে, তার জন্য 2টি প্রশ্ন পরীক্ষা আসবে, একটা প্রশ্নের উত্তর লিখতে হবে। আমি এটা বোঝার জন্য গ্রুপ বি হিসেবে 10 নম্বরের পার্টটাকে মেনশন করেছি। দেখো, প্রথম প্রশ্ন, মহাদেশীয় অবরোধ প্রথা কিভাবে নেপোলিয়ানের পতন ত্বরান্বিত করেছিল? 2 ইতালিতে ফ্যাসিবাদের উত্থানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এই 2টি প্রশ্ন 2022 সালে এসছে, তাই আশা করি এই 2টো প্রশ্ন করলে তোমরা এখান থেকে একটা অবশ্যই পাবে। 3 ফ্রান্সে অভিজাত বিদ্রোহের প্রেক্ষাপট ও তাৎপর্য লেখো। 4 তোষণ নীতির বিবরণ দাও, এর পরিণাম কি হয়েছিল? 5 ফেব্রুয়ারি বিপ্লবের কারণ ও ফলাফল আলোচনা করো। এই 5টি প্রশ্ন করলে আশা করি এর ভিতর থেকে একটা অবশ্যই কমন পাবে। এর ভিতর থেকে 1 এবং 2 ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই 1 এবং 2 এর ভিতরেই একটা তোমরা পেতে পারো কমন। এরপরে দেখো, 20 নম্বরের প্রশ্ন 2টি লিখতে হবে, 4টি প্রশ্ন পরীক্ষা আসবে। গ্রুপ সি অর্থাৎ বিভাগ গ, এখানে 20 নম্বরের প্রশ্ন 2টি অ্যান্সার করতে হবে। তার জন্য তোমরা এখানে 7-8 থেকে 8টি প্রশ্ন একটু ভালো করে দেখবে, আশা করি এর ভিতর থেকে 2টি প্রশ্ন অবশ্যই কমন পেয়ে যাবে। প্রথম প্রশ্ন, ফ্রান্সের সন্ত্রাসের রাজত্বের মূল্যায়ন করো। ফরাসি সংবিধান সভার কার্যাবলীর ও সীমাবদ্ধতা। যে 2টি প্রশ্ন 20 নম্বরে কমন পেতে হবে, তার মধ্যে একটা তোমরা এখানেই পাবে, 1 এবং 2, এই 2টি প্রশ্ন 2022 সালে এসছে, তাই এই 2টির ভিতরে একটা তোমরা জেনুইনলি কমন পাবে। 3 জার্মানিতে নাৎসিবাদের উত্থানের কারণ বিশ্লেষণ করুন। 4 ইতালির ঐক্য আন্দোলন সম্বন্ধে প্রবন্ধ লেখো। 5 ইংল্যান্ডে কেন প্রথম শিল্প বিপ্লব হয়েছিল? পরেরটি ব্রিটেন ও মহাদেশীয় ইউরোপের শিল্পায়ন প্রক্রিয়ার পার্থক্য লেখো। পরেরটি 1917 সালে রুশ বিপ্লবের উপর একটি প্রবন্ধ লেখো। এবং শেষ প্রশ্ন, 1871 থেকে 1914 খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কালকে নব্য সাম্রাজ্যবাদের যুগ বলা হয় কেন? তো এই 8টি প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই প্রশ্নগুলোর ভিতর থেকে তোমরা কমন পেয়ে যাবে 20 নম্বরের 2টি প্রশ্ন, এবং 10 নম্বরের যে একটা প্রশ্ন লিখতে হবে, 5 নম্বরের 3টি প্রশ্ন লিখতে হবে। এই সমস্ত প্রশ্নগুলির উত্তর একের পর এক আমি ভিডিও ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা ব্যাখ্যা সহ তার অ্যান্সারগুলি তোমাদের সামনে এনে হাজির করব। ততক্ষণে তোমরা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।